তো আসলে প্রতিবন্ধী মানুষ, অসুস্থ মানুষ, তার হার্টের অপারেশন হয়েছে বাক্কা কদিন আগে। আর এটা আসলে একটা তুচ্ছ ঘটনা হয়েছে, এটা সামান্য ঘটনা দেখি তারা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা করিয়া আর তার মারাত্মকভাবে তারা জখম করছে। আর সর্বপ্রথম যে সময় ঘটনা ঘটে বাজারও যে সময় একটু সামান্য দরবার হয়েছে, এই সময় আমি আসলাম, আমরা ওয়ার্ডের স্থানীয় মেম্বার তার বাগনাও আমার আতিক চাচা আসলা, আমরা তারে কুশবাস করে দিছি। এবং এরপরেও তারা মসজিদও আবার তারা আসরের নামাজের সময় তার শুকুর বাইরে আর তার বাই শহীদ বাইরে তারা আক্রমণ করছে। করার পরে আবার আমরা সাইনটাইন আসলা তাইন এটা সমাধান করে দিচ্ছেন। আরও তো তারা সন্ধ্যার সময় ইফতার আখ্যানো আইয়া তার বাড়ি থামাইয়া গরো হামাইয়া তো এলোপাতারি তারা আক্রমণ করিয়া শহীদ ভাই সাহেব মারছেন তারা। আর তাদের তোমার আত্মজখম করছেন। এরা তান্তানোর পাশের বাড়ি, তার ঠিক পূর্ব বাড়ির। তারা তো এখন তারা খাইছে কোয়েস নাম, আর বিলাল ভাই আছেন এখন, বুরান ভাই, আর তো তান্তানোর বাড়ির সবু, মানে ও বাড়িরও সবু। আমরা তো একটা দাবি হইল প্রশাসনের কাছে আমরা সর্বোচ্চ শাস্তি যেটা ওটা চাই। আর আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জানাইতাম স্যার আমরা সর্বোচ্চ যেটা চাই। আর এইটার সময় প্রবালী ব্যাংকের সামনে ছোট একটা ঘটনা আমার কামরান কিছু মাত্রতা মাত্রে জিনিসটা খুব বাড়াইলেছে, বাড়াইয়া কিন্তু অত বেশি বাড়ছে না। আমি সহ আমার লালভাই সাবর ওয়ার সময় আমার নানু ভাই তো আমরা বাজারে এতটা ধরো আসলাম দেখতে গিয়ে তাৎক্ষণিকভাবে এটা সমাধান করছি। আপনারা জানার সাথে আমি বিষয়টা একটু ক্লিয়ার করিয়া আমার মামু তাই আমি ন্যায় উন্নয়ন দেখাত গেছি না, আমার মামুর এই 100 মানুষ আসলা, আমার চাচা রোড আমি তাইনও আসলা, আমি দেখছি প্রায় 100 মানুষের সামনে আমার মামুরে আমি উঠেছি। রোজগারি দিন ওরা এটা সরম লাগে না নেই, এটা দিয়ে রোজগার কিতা লাগে করিয়া আমি রহমান ভাই ফোন কামরা ডেপোটাল পাইছি দিয়া আমি যেমন শান্তি পাইয়ার না আমি আইসি আইয়া জরম বাইরে হইলাম। তাই ওলা একটা ঝামেলা হয়েছে, আর আপনার ছেলেরা আপনি সবটা সবর করতে পারিবে এটা কুশবাস করিয়া দেবেন। আমি সেনাবালার রাস্তা করে একটা কাজ চলে আপনারা জানেন, ওখানে গেছি আমার পরির নামে তোমাকে ভোট করিয়া তখন রহমান ভাই আমার দুইটা ছেলে ও বাড়ির বয়স তাঁকে খারাপ ভাষায় ব্যবহার করছে, তাঁকে প্রথম ঘটনা করছে। এখানে আমার ভাইস সাহেব সহ দুই ভাইস মুসলিয়ান দ্বারা আসলা সবাই বিষয়টা বাঙ্গাইয়া দিলাইছেন। আমি ওদিকে যখন যাইয়া দেখতে গেছি গিয়া আমি গোসর ভাই রুগী বাইপাস করা রুগী 20 মিনিট আগে তাই ইফতারও লাগে অপেক্ষা করবা ইফতার করতা তারা গেট পান দিয়া এগুলো কিন্তু তারা এমন আমি এখানে ইফতার দেওয়া পাইছি আগে থেকে অবস্থা আমি আপনারা বিভাগের কাছে ইয়ে করি। আর আমি যত স্টেপ নেব আমি আমার মামু হিসাবে পাটনার কোন স্টেপ নিছি না। আপনারা এখন ছোট প্রতিনিধি হিসাবে মাইন লাগনা হিসাবে আমি 3-3 স্টেপ এডিশনাল এসপি অর্থাৎ যত আইনি সেক্টর আছে বিষয়টা জানে আমি সবার কাছে অনুরোধ করি। আর আপনারা যদি এই বিষয়টা জোরালো ভাবে পদক্ষেপ বলেন তাহলে এই দেশে বড় মানুষ নিরীহ মানুষ আর বসবাস করতে পারত না। প্রশাসনের বাইরা আপনারা যদি বালা পদক্ষেপ করেন আপনারা ঘোষণা দেখা বালা মানুষ নিরীহ ভারত মানুষ এই দেশ ছাড়িয়ে দরকার জন্য ভোগী আমরা নাই ভোগী আপনার কাছে আমরা আমার মানুষও এই এলাকার মানুষ দেশ পেটেছে যারা এটা নিন্দা জানাইরা এটার উপযুক্ত শাস্তি এটা চাইরা এই এলাকার মানুষ তো শান্তিপ্রিয় বড় ঘটনা হওয়ার কাছে এখন পর্যন্ত তারা ভাবে কোন অর্থাৎ মারাত্মক কোন পদক্ষেপ কেউ নিচ্ছেন না। আমরা বুঝাইয়া এটা দরকার না, দেশ আইন আছে, আইনের প্রতি যে কত শ্রদ্ধাশীল হয়েছি আপনার আইনের মানুষ যারা এসপি সাহেব এডিশনাল এসপি সাহেব ডিসি সাহেব আর্মি সেনাবাহিনী এর বাদে পুলিশ বাহিনী সব প্রত্যেকটা সেক্টর এই বিষয়টা জানাই। যদি আপনারা উপযুক্ত পদক্ষেপ আপনারা না নেন তাহলে আপনারা ঘোষণা দেখা এই দেশ থেকে ভালো মানুষ আপনারা এই দেশ থেকে হরি দেখা ভালো মানুষের এই দেশ স্থান নাই। আমার আর খোয়ার কিছু নেই, আমরা আমাদের আমরা চেয়ারম্যান সারাইছে আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু খোয়ার লাগে আমি অনুরোধ করি। আজ কালীগিরি প্রভাতী সংঘের প্রধান উপদেষ্টা আমাদের গ্রামের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সকলে পরিচিত নন প্রফেসর ডক্টর এম এ সালাম সাহেবকে তাই কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার লাগে অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই যে টোটাল যে স্টোরি যেটা অত্যন্ত মর্মান্তিক, আমরা আমার মেম্বার সবার কাছ থেকে আমরা শুনছেন, আমরা এই মরহুম আব্দুল শুকুরিয়া গিয়া আমি সবার কাছে আমরা দোয়ার আবেদন জানাই। তাই বলা মানুষ আসলাম, আর আমরা মহল্লা এবং নিরীহ মানুষ সারা ঘটনা আপনারা ক্লিয়ার করে দিচ্ছেন, আমার পাওয়ার কিছু নাই। এখন হলো কি আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, যারা তারা দায়িত্ব এবং সচেতন মানুষ যারা আছেন যে ন্যায় বিচার কোনো প্রসিকিউটের কোনো ব্যাপার নাই এটা। তো আল্লাহ আমরা দোয়া করে যে আল্লাহ সবার কাছে আমরা একটা আবেদন দরখাস্ত রইল, আপনারা সবাই আদৃশ্য করে আল্লাহ তাআলা ব্যস্তে সর্বোচ্চ স্থানে যেন অধিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম। আমি এক মিনিটে আমার চেয়ারম্যান সবাই শুনিব ঘরে কিছু পড়ার জন্য করি, যত চেয়ারম্যান সাথে বিষয়টা কইলা থেকে আমি জানাইছি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। কিছুদিন আগে আমার শ্বশুর ভাই সেখানে একটা মর্মান্তিক কথা হতো, আমরা সবাই একই কথা অবগত। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে আমরা চিন্তা করতে পারছি না আজকে আমরা এই অবস্থা হইব। কিন্তু আমরা একটা জিনিস আমরা বিশ্বাস করি, আমার ইউনিয়নবাসীর নলেজ দেওয়ার লাগে প্রয়োজন আবেগে আবৃত হয়ে যায়। আমরা মানে 18,000 মখলুকাতের মধ্যে সেরা মখলুকাত হইলাম কি আমরা, আর সেরা মখলুকাতের মধ্যে সেরা হিসাবে মুসলমান হিসাবে মখলুকাতের মধ্যে সেরা মুসলমান হিসাবে আইনসার হিসাবে আমরা এটা মুসলমান। আর মুসলমানের মধ্যে সবচেয়ে বিবেকবান এই 18,000 মখলুকাতের মধ্যে মুসলমান হয়েছে সর্বোচ্চ। আর এর মাঝে যদি আমরা এই সমস্ত মিস্টেক করি, আবেগ আবৃত হয়ে এই সমস্ত কাজগুলো করি, তাইলে কিন্তু আমরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাব, আখেরাতেও আমরা ধ্বংস হয়ে যাব। আমরা দুনিয়াও নাই, আখেরাতেও নাই। যার কারণে আমি অনুভব করে পাইলাম আমরা ইন্ডিয়ানবাসী অত্যন্ত সুন্দর এবং ভালো মানুষ, আমরা খুব শৃঙ্খলার সহিত আছি। আশা করি আমরা এই শৃঙ্খলার সহিত থাকতাম। আর এই আবেগ আবৃত হয়ে যায় এই সমস্ত কাজ যদি করে থাকি, আমরা দুনিয়াও যাইব, আখেরাতেও যাইব। আর আমরা যে জাতি হিসাবে মুসলমান জাতি, আমরা এই জাতি হিসাবে দুনিয়াও হইতাম না, আখেরাতেও।